বিশেষ সুবিধার যে প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটি সংশোধন হবে আজকালকার মধ্যেই, হয়তো বা প্রজ্ঞাপনও জারি হয়ে যাবে। সরকার মূলত একটি প্রেস রিলিজের মধ্যে জানিয়েছে যে সর্বনিম্ন বৃদ্ধির যে হার সেটি ১,০০০ টাকা ছিল। এই ১,০০০ টাকা ছিল বিদায় এটা আসলে একটি ভুল ছিল, এটি সংশোধন করে ১৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে পেনশনারদের সর্বনিম্ন বৃদ্ধি ৫০০ টাকা থেকে ৭৫০ টাকা বাড়িয়েছে। আসলে এই বৃদ্ধির ফলে তেমন কিছু একটা হয়নি। একেবারে নিম্ন গ্রেডে যদি ২০ গ্রেডে ৮,২৫০ টাকা যাদের বেতন, তাদের আগের প্রজ্ঞাপন অনুসারে ২৩৭ টাকা বৃদ্ধি হতো, এখন সেটি বেড়ে ৫০০ টাকা হয়েছে। অর্থাৎ এখানে বৃদ্ধিটা ২৬২ টাকা আসলে। কিন্তু আমরা মিডিয়াগুলো এবং সরকারের পক্ষ থেকে যে দেওয়া হচ্ছে, বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। বিষয়টা আসলে সেরকম নয়। তো আমরা একটু বিস্তারিত চলুন জেনে নেই। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সরকার, সেটা আপনারা সবাই জানেন। সর্বনিম্ন বৃদ্ধি এটি একটি ভুল ছিল, সেখানে ১,০০০ টাকা উল্লেখ করা ছিল। তো এই ভুলটাই মূলত সংশোধন করে সরকার ১৫০০ টাকা নির্ধারণ করেছে। এতে ১০,০০০ টাকার উপরে যাদের বেতন, ১০,১০০ টাকা ২০০ টাকাও যাদের বেতন, তাদের ক্ষেত্রে আসলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে কোনো প্রভাব বিস্তার করবে না। তো আসলে প্রকৃতপক্ষে নিম্ন গ্রেডে যাদের বেতন, আমরা এতদিন ধরে আলোচনা শুনে আসছিলাম যে ২৩৭ টাকা বৃদ্ধি হয়েছে, সেটি বেড়ে এখন ৫০০ টাকা হলো। এই তো হচ্ছে সংশোধন। তো সরকার, অনেকে বলছেন সরকার কি আসলে প্রজ্ঞাপন জারি করেছে? না, প্রজ্ঞাপন জারি করেনি, একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তো সরকার প্রজ্ঞাপন জারি করে ফেলবে, এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন প্রজ্ঞাপনের কপি। কিন্তু এই প্রজ্ঞাপনের কপি পান আর না পান, এটিতে আসলে নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো রকম পরিবর্তন আসবে না সুযোগ সুবিধায়। এটি শুধু ওই ক্ষেত্রে পরিবর্তন আসবে ২৩৭ টাকা থেকে ৫০০ টাকা বৃদ্ধি, তো এটি আসবে। তো এটি কার্যকর হয়ে যাচ্ছে ১ জুলাই থেকে। এত আন্দোলন সংগ্রাম এগুলোর পরে যখন এই ধরনের সংশোধন আনা হয়, তখন বোঝাই যায় সরকার আসলে জেনে বুঝেই কর্মচারীদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে। এবং উপরে কর্মকর্তা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ৭৮,০০০ যাদের, তাদের ১০% বৃদ্ধি পেলেও দেখা যাচ্ছে ৭,৮০০ টাকা বৃদ্ধি পাচ্ছে। তো এই ব্যাপারগুলোর বা এগুলোর বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে মধ্যম গ্রেডে যারা আছে তাদের ক্ষেত্রেও আসলে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। আমরা দেখেছি যে নবম গ্রেডের চেয়ে ১০ম গ্রেডে বৃদ্ধি বেশি হয়, সেটির ব্যাপারে কোনো নতুন সিদ্ধান্ত আসেনি। তো আমরা চলুন একটু দেখে নেই যাদের, যেমন ধরুন পিয়ন বা গার্ড, যাদের বেতন ১০,০৫০ টাকা, তাদের কত বাড়বে? তাদের ১৫% হারে ১৫০৭ টাকা বাড়বে। অর্থাৎ প্রকৃত বৃদ্ধি ১৫০৭ টাকা ৮০ পয়সা থেকে ১,০০০ টাকা বাদ দিতে হবে, টোটাল ৫০৭ টাকা। এই ১০,০৫০ টাকা যাদের বেতন বৃদ্ধি, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সর্বনিম্ন যে বৃদ্ধি সেটি আসলে কোনো কাজে আসলো না, কারণ সর্বনিম্ন বৃদ্ধি ১৫০০ টাকা, এখানে ১৫০৭ টাকা হয়েছে। এখান থেকে ১,০০০ টাকা বাদ দিলে ওই ৫০৭ টাকা থাকে। তো এটি আসলে সেরকমভাবে কোনো হলো না। আসলে পূর্বে প্রজ্ঞাপনটি হয়তো বা ওখানে যেখানে ওই যে লেখা আছে একটি লাইন, এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা, ওই ন্যূনতম ১,০০০ টাকা ওইখানে হয়তো ১৫০০ টাকা লেখা আসবে। আর পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা, ওখানে ৭৫০ টাকা আসবে। এই পরিবর্তন নিয়ে আসলে এটি হয়েছে। তো আমরা কিন্তু যা দেখলাম যে আসলে খুব একটা কার্যকর হলো না। তো ২৬২ টাকা কীভাবে হলো সেটি দেখুন। একজন পিয়নের প্রাথমিক বেতন বা নিরাপত্তা প্রহরী বা ঝাড়ুদার যাই বলি না কেন, তাদের প্রাথমিক বেতন হচ্ছে ৮,২৫০ টাকা, যারা নতুন ঢুকেছে এবছর চাকরিতে। তো ১৫% হারে বৃদ্ধি হিসেবে ৮,২৫০ টাকার ১৫% ১,২৩৭ টাকা ৫০ পয়সা আসে। এখানে ১,২৩৭ টাকা ৫০ পয়সা না হয়ে সর্বনিম্ন ১৫০০ টাকা প্রযোজ্য হইবে। তো এখন থেকে মানে এই যে এখান থেকে কি হবে, ১,০০০ টাকা বাতিল করা হয়েছে যেহেতু, তো তার টিকবে মূলত ৫০০ টাকা। তো প্রজ্ঞাপন সংশোধন করার ফলে মূলত বাড়লো ২৬২ টাকা ৫০ পয়সা। মোট কথা, নতুন বিশেষ সুবিধায় সর্বনিম্ন আসলে ৫০০ টাকা বাড়বে, এটি হয়েছে। আর পেনশনারদের ক্ষেত্রে ৭৫০ টাকা করা হয়েছে, সেখানেও দেখা যাবে ২৫০ টাকা বাড়বে, কারণ আগের যে ৫০০ টাকা বৃদ্ধি সেটি তো কেটে নেওয়া হবে। এরকম বৃদ্ধিতে আসলে তাদের বা নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো রকম আর্থিক সুবিধা হবে না।